জামালপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ৩ দিন ব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগে যেন জীবন্ত হলো বাঙালির শেকড়। ২২ এপ্রিল সন্ধ্যায় জামালপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পকলার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব জুড়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ধুয়া গান, পালা গান, পুতুল নাচ ও পালা নাটকের মতো হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির নানা উপস্থাপন। বাঙালির হাজার বছরের লালিত সংস্কৃতি পুনরুদ্ধারে শিল্পকলা একাডেমি দর্শকদের সামনে চমৎকারভাবে উপস্থাপন করেছে, যা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। এ ধরনের উদ্যোগে দর্শকরা অভিভূত হয়ে শিল্পকলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন। জামালপুরের কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজল বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি পরম্পরার শেকড়ের সন্ধানে মিলিত করে। আগামী প্রজন্মের কাছে আমাদের এই শুদ্ধ সংস্কৃতির চর্চা তুলে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে। উৎসবের প্রথম দিনে ছিল ধোয়া গান, দ্বিতীয় দিনে আয়োজন ছিল পুতুল নাট্য, আজকে শেষ দিনের আয়োজনে ছিল পালা নাটক। উৎসব আয়োজন করার পর দর্শকদের এই অভাবনীয় সাড়া দেখে আমরা শিল্পকলা একাডেমির যারা সংশ্লিষ্ট আছি আমরা আসলেই উৎফুল্ল এবং এই ধরনের আয়োজন শিল্পকলা একাডেমি বারবারই করবে। তো আসলে এই আয়োজনগুলো চলমান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সবসময়ই লোক সংস্কৃতিকে ধরে রাখা, লোক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার জন্য এই ধরনের আয়োজন বরাবরই করে থাকে, ভবিষ্যতেও করবে। আমরা আশাবাদী যে আমাদের লোক সংস্কৃতি আমরা কখনোই হারিয়ে যেতে দেব না, আমরা সবসময় এটা নিয়ে কাজ করব। উৎসবের শেষ দিনে ফারাবিক আকন্দ হীরা পালাকারের পরিবেশনায় কমলা সুন্দরী সাগর দিঘি নাটক মঞ্চস্থ হয়। নাটক শেষে বক্তব্যের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লোক সংস্কৃতি, এই লোকনাট্যের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা বা বিভিন্ন মেসেজ সাধারণ মানুষের কাছে পৌঁছানো হতো, একসময় প্রচলিত ছিল। কিন্তু আমাদের এই প্রজন্ম বা আমাদের সন্তানরা এই লোকনাট্যের সাথে কিন্তু পরিচিত না। তো শিল্পকলার এই উদ্যোগটা ভালো একটি উদ্যোগ। ফারদিন সানি, দেশ রূপান্তর।